আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, আজকে আপনাদেরকে দেখাবো একটি প্লাজো কাটিং কিভাবে করবেন আপনারা। প্লাজোর নাম্বার হচ্ছে 37, নিচের মোহর হবে 18, মিডিয়াম লুজ হবে নিচে, ঠিক আছে। 37 ইঞ্চি প্লাজো কিভাবে কাটিং করবেন সেটি দেখিয়ে দেব। চলুন শুরু করা যাক। আজকে যে প্লাজো কাটিংটা করবো সেটা হবে একটু ভিন্ন, ঠিক আছে। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই আপনারা কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো 37 ইঞ্চি প্লাজোর জন্য আপনারা 2 গজ 4 গিরা কাপড় নিলে হবে, ঠিক আছে। এভাবে যদি প্রথমত আপনারা এই সাইডে দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নেবেন, এভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে দিবেন। এই দিক দিয়ে খোলা যে পাটটা, ওই দিক দিয়ে খোলা পাটটা থাকবে, আর এই দিক দিয়ে থাকবে বন্ধ পাটটা। এই দিক দিয়ে খোলা থাকবে, এই সাইডে দিয়ে বাম সাইডে দিয়ে ডান সাইডে দিয়ে বন্ধ থাকবে, ঠিক আছে। তো প্রথমত আপনার এই সাইডে দিয়ে উপরের সাইডটা যদি আঁকা বাঁকা থাকে তাহলে সোজা করে নেবেন, কেটে সোজা করে নেবেন। এভাবে সোজা করে নেওয়ার পরে আপনারা এখানে উপরে 2 ইঞ্চি পরিমাণ রাবারের জন্য মার্জিন করে নেবেন, এবং এখান থেকে ধরে লম্বাটা মাপ নেবেন। লম্বা হচ্ছে 37, ঠিক আছে। এই যে হচ্ছে 37, এখানে একটা মার্জিন দিয়ে দিব। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ নিচে আরেকটা মার্জিন দিবেন শেডের অ্যালাউন্সের জন্য। নিচে যে হ্যামটা হবে সেই হ্যামের জন্য 1 ইঞ্চি হ্যাম হবে, 1/2 ইঞ্চি বলটিয়ে ভিতরে শুলি দেওয়ার জন্য এই নেবেন 1 ইঞ্চি আর 1/2 ইঞ্চি 1.5 ইঞ্চি, ঠিক আছে। তো নিচের মুহুরের মাপটা আগে নিয়ে নেবেন। নিচের মুহুর হচ্ছে 18, 18 অর্ধেক 9, ঠিক আছে। এতটুকু দিবেন সেলের জন্য অ্যালাউন্স। তো এই যে আমরা প্লাজোটা কাটছি, প্লাজোটার বডি হচ্ছে মানে এই প্লাজোর যে জামাটা আছে জামার বডি হবে 39, ঠিক আছে। বডি আছে 39, তাহলে আমরা এটা এখানে কমরটা নিতে পারি 13, ঠিক আছে। আমরা যদি সেলোয়ার কাটতাম সেলোয়ার কমর নিলাম হইলো 12 বা 11.5। এখানে আমরা প্লাজো যেহেতু সেই জন্য আর কি 13.5 নিচ্ছি, ঠিক আছে। এটার যেহেতু বডি আছে, এই প্লাজোটার যে জামাটার বডি আছে 39, যদি 39 ইঞ্চি বডি হয় তাহলে আমরা হাইটা নেব 15, ঠিক আছে। আমরা হাইয়ের যে মাপটা আছে হাইয়ের মাপটা হবে বডি অনুযায়ী, ঠিক আছে। এই যে 15, 38, 37, 38, 39, 40 পর্যন্ত আপনারা 15 নিতে পারেন, 42 পর্যন্ত 15 ইঞ্চি নিতে পারেন হাই, ঠিক আছে। এখানে একটা মার্জিন দিয়ে দেবো, আর এখানে এভাবে অ্যাঙ্গেলে একটি মার্জিন টেনে নেবেন হাইয়ের। তারপরে এভাবে এখানে একটু রাউন্ড শেপ হবে। এরপরে আপনারা এভাবে শেপ কাটটি ধরে একটি শেপ দিয়ে একটা দাগ দিয়ে দিবেন, একটি মার্জিন টেনে নেবেন। সিম্পল একবারে নর্মাল একটি প্লাজো কাটিং দেখিয়ে দিলাম। মার্জিন শেষ, কেটে নিই আমরা, ঠিক আছে। কাটিং শেষ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্লাজো কাটিং সিম্পল, একবারে সিম্পল প্লাজো কাটিং, ঠিক আছে। এই যে প্লাজো কাটিং শেষ। সকলকে ধন্যবাদ।